বাঁকুড়ার খাতড়া থানার রানীবাঁধে নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি করার অপরাধে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে কয়দিন আগে খুন হন বিজেপির সক্রিয় নেতৃত্ব শ্রী বঙ্কু বিহারী মাহাতো। বঙ্কুবাবু জঙ্গলমহলের কুর্মী সমাজের একজন অন্যতম পরিচিত মুখ ছিলেন এবং এলাকায় বিজেপিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। আজ খাতড়ার রানীবাঁধে শহীদ বঙ্কুবাবুর বাড়িতে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার বিদ্রোহী আত্মার চির শান্তি প্রার্থনা করার পর বঙ্কুবাবুর স্ত্রী এবং ছেলের সাথে কথা বলে ওনার ছেলের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দিয়ে বঙ্কু বিহারী মাহাতোর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজেপি দলগতভাবে পরিবারের সদস্য হিসাবে বঙ্কুবাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস জানালেন জঙ্গলমহলের কুটুম বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কড়া বার্তার পরেও কার্যক্ষেত্রে উল্টো ছবি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইমেজ সেভ করার জন্য করছেন। ৭৭টা মিউনিসিপ্যালিটিতে হেরে গেছেন, ৭৪টাতে বিজেপি এগিয়ে, 3টাতে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স এগিয়ে। ৭৭টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, ইনক্লুডিং ক্যালকাটা কর্পোরেশন ৫৪টা মিউনিসিপ্যালিটি ৫৪টা ওয়ার্ডে হেরেছেন। এবং মুখ্যমন্ত্রী তার নিজের কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে ৯টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছেন। স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন, তাই তিনি ইমেজ সেভ করার জন্য এসব জিনিস করছেন। এর কোনো লাভ নেই। আমি এক্ষুনি আপনাকে বলতে পারি, হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ, তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে। আমার কাছে ডকুমেন্ট আছে। তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন, দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে, ওখানে পেট্রোল পাম্প হবে। হামিদুরের বেটা বড় বড় কথা বলছে, কে কার জমি, গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন। বালি কেটে তছনছ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা এখানে শেষ করে দিয়েছে। প্রকৃতি মা যা যা দিয়েছে সব শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই। মদন মিত্র অভিযোগ করছেন যে কামারহাটির এক যুবক রিন্টু এর জয়ন্তের অ্যান্টিগোষ্ঠী হিসাবে পরিচিত, এর সঙ্গে আপনার এবং অর্জুন সিং এর সখ্যতা রয়েছে। ওর কথার উত্তর দেব না। ও কখন বলেছে জানতে হবে, রাতে না দিনে, সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, একটা রেজিস্টার্ড মাতাল, সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে, তার কথার উত্তর দিতে হবে শুভেন্দু। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।